আসসালামু আলাইকুম। কুয়েট ভর্তি তথ্য ২০২৫-২৬ সেশনে আমরা কুয়েটকে সংক্ষেপে কুয়েট বলি। এটা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেশন হলো ২০২৫-২৬ সেশনে আমাদের ভর্তি যে তথ্য জানা দরকার সেটা আমরা জানবো। প্রথম যেটা আবেদনের শর্ত, আবেদনের শর্ত হলো এসএসসি পরীক্ষা অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালে হইতে হবে। এসএসসি পরীক্ষার্থী অবশ্যই ২০২২ অথবা ২০২৩। আর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে ফিক্সড, সেকেন্ড টাইম যেহেতু নাই, তার মানে এই ক্ষেত্রে ফিক্সড শুধুমাত্র ২০২৫ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাই শুধুমাত্র কুয়েটে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে। এরপর আমরা দেখবো যে ন্যূনতম জিপিএ যেটা লাগে, সেটা হলো এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.00 থাকলে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কন্ডিশন আছে। সেক্ষেত্রে পদার্থ, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই 4টা বিষয়ে টোটাল আমাদের স্কোর থাকতে হবে 18। টোটাল জিপি স্কোর থাকতে হবে 8.00। তার মানে আমাদের এখানে জিপি এর কন্ডিশন দুটো, একটা হলো মাধ্যমিকে জিপিএ ন্যূনতম 4.00 থাকলে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ ফিক্সড করে দিয়েছে 4টা সাবজেক্ট, সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ সরি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, যে 4টা পরীক্ষা সাবজেক্টের উপর পরীক্ষা হবে ওই 4টা সাবজেক্টকে কিন্তু ফিক্সড করে দিছে এবং বলে দিছে যে এদের মধ্যে জিপিএ ন্যূনতম স্কোর হইতে হবে 18.00, তা নাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এরপর আমাদের যখন আমরা আবেদন করব তখন যোগ্য প্রার্থী নির্বাচন, যারা আবেদন করবে সবাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখান থেকে ওনারা সবকিছু দেখে তারপর এটা মেধাক্রম নির্ণয় করবে। সেক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্বাচন করবে 20,000, অর্থাৎ যদি আবেদনকারী 20,000-এর ভিতরে হয় তাহলে তো ওকে, 20,000 যতজন আছে ততজনের পরীক্ষা দিবে। কিন্তু যদি 20,000-এর বেশি আবেদন করে তাহলে সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারবে 20,000 জন। এটা হলো। এরপর আমাদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এক্ষেত্রে পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা এবং টোটাল নম্বর থাকবে 500 নম্বরের উপর এমসিকিউ পরীক্ষা হবে 3 ঘন্টায়। তো এক্ষেত্রে আমরা পরীক্ষার বিষয় এবং নম্বরগুলো যদি দেখি, পদার্থবিজ্ঞানে কিন্তু 25টা কোশ্চেন থাকবে, প্রতিটাতে 6 করে 150। ঠিক তেমনি রসায়নে 150, গণিতে 25x6 150, আর ইংলিশের ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে, প্রতিটাতে নম্বর 2 করে, টোটাল 50। তার মানে আমাদের পরীক্ষার বিষয় এবং নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই 4টা বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে, প্রতিটাতে 150 নম্বর করে থাকবে, টোটাল 500 নম্বর। এই 500 নম্বরের পরীক্ষার যে সিলেবাস সেটা হলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সিলেবাস ওই সিলেবাস অনুযায়ী আসবে এবং এই ক্ষেত্রে সময় থাকবে 3 ঘন্টা। তবে আরেকটা কন্ডিশন আছে, যারা ড্রয়িং, আর্কিটেকচার যারা আবেদন করবে, আর্কিটেকচারের জন্য তারা কিন্তু এই 3 ঘন্টার যে 500 নম্বরের পরীক্ষা দিবে, 3 ঘন্টা 500 নম্বর দেওয়ার পরেও কিন্তু তাদের আবারও আরেকটা পরীক্ষা আছে। সেক্ষেত্রে তাদের ড্রয়িং এর পরীক্ষা আছে, 60টা কোশ্চেন থাকবে, প্রতিটাতে নম্বর থাকবে 25 করে, টোটাল 100 নম্বরের জন্য 1 ঘন্টা সময় থাকবে। তার মানে কি, যারা নর্মালি পরীক্ষা দিবে এমসিকিউ, তাদের ক্ষেত্রে এখানে সময় থাকবে আমাদের 3 আওয়ার, আর ড্রয়িং এর জন্য 1 আওয়ার। তার মানে তারা একটানা 4 আওয়ার পরীক্ষা দিতে হবে। এরপর আমরা দেখব যে আমাদের কুয়েটে যে সাবজেক্টগুলো আছে এবং টোটাল আসন, আমরা জানি আমাদের টোটাল আসন আছে 1065টা। এর মধ্যে অনেক রকমের, মানে গুরুত্বপূর্ণ থেকে শুরু করে সবগুলোই গুরুত্বপূর্ণ, অনেকগুলো সাবজেক্ট আছে। আমরা এগুলো সবগুলো দেখব। প্রথম যেটা আছে সেটা হলো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আছে 120টা আসন। তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে 120টা, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে 120টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 120টা, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আছে 40টা, বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং আছে 60টা, আরবান প্ল্যানিং যেটা সেটাতে আছে 60টা, তারপর আছে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন যেটা ইঞ্জিনিয়ারিং সেটাতে আছে 60টা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 30টা, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আছে 60টা, আইপি এটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলা হয় আইপি, এটাতে আছে 60টা। এরপরে লেদার টেকনোলজিতে আছে 60টা, লেদার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে 60টা, তারপর আমাদের এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে 30টা, কেমিক্যাল আছে 30টা, এবং
মেকাট্রনিক্স যেটা এটাতে আছে 30টা। তার মানে আমাদের টোটাল 1065টা আসন কুয়েটে, এবং আমরা এখানে যেটা টোটাল ভর্তি পরীক্ষা এবং পরীক্ষা পদ্ধতি আর হলো যে আবেদনের শর্ত, সেটা আমাদের সর্বশেষ আপডেট এটা। এরপরে যদি কোনো কিছু পরিবর্তন হয় আমরা সেটা অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।